বাংলাদেশে প্রবর্তিত একমাত্র তরিকা বিশ্ব সমাদৃত তরিকায়ে মাইজভান্ডারিয়ার প্রবর্তক খাতেমুল আওলাদ গৌসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী কদ্দাসিরহুল আজিজের প্রিয়তম শিষ্য ও অন্যতম খলিফা হযরত শাহ সুফি সৈয়দ আমিরুজ্জামান শাহ মাইজভান্ডারী কদ্দাসিরহুল আজিজ, যিনি হযরত গৌসুল আজম মাইজভান্ডারীর আদরের কালাসোনা খেতাবে ভূষিত ও মাকামপ্রাপ্ত ওলিয়ে কামেল, যার আধ্যাত্ম শরাবত ও রুহানিয়তের উপর প্রতিষ্ঠিত সুপ্রসিদ্ধ আধ্যাত্মিক সাধনা কেন্দ্রস্থল চট্টগ্রাম পটিয়া আমির ভান্ডার দরবার শরীফ, যেখানে অগণিত মানুষ সঠিক পথ প্রাপ্ত হয়ে ধর্মভীরু হয়ে অনুসন্ধান করে চলছে আল্লাহ তাআলার রেজামন্দি ও নৈকট্য এবং তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ও আনুগত্য। এই হেদায়েত দ্বারা চলমান থাকবে অনন্তকাল পর্যন্ত। ইসলামের মহান আউলিয়ায়ে কেরামগণের জীবনী ও কারামত এবং কোরআন সুন্নাহর ভিত্তিতে সুফি দর্শন সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। হযরত আমিরুল আউলিয়া শাহ সুফি সৈয়দ আমিরুজ্জামান শাহ মাইজভান্ডারী কদ্দাসিরহুল আজিজ জন্মগ্রহণ করেন চট্টগ্রাম জেলার পটিয়া থানার অন্তর্গত গোবিন্দকিল গ্রামের বর্তমান আমির ভান্ডার পুরাতন বাড়িতে 1845 খ্রিস্টাব্দে 1552 বঙ্গাব্দ 1 চৈত্র বৃহস্পতিবার এক শুভক্ষণে জন্মগ্রহণ করেন। তার শ্রদ্ধেয় পিতার নাম হযরত শাহ সুফি সৈয়দ মাওলানা চাঁদ রহমতুল্লাহ আলাই এবং মাতার নাম মহাতারমা শামসুন্নাহার বেগম। তার ঊর্ধ্বতন পূর্বপুরুষ ওলিয়ে মকবুল কাজী সৈয়দ হামিদউদ্দিন গৌড়ী রহমতুল্লাহ আলাই। বাল্যকালে 6 বা 7 বছর বয়সে পারিবারিক উদ্যোগে হযরত আমিরুল আউলিয়া মক্তবে ভর্তি হন। সবংশীয় স্থানীয় মুরব্বী ও উস্তাদ হযরত শরফুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের কাছ থেকে তিনি কোরআন মাজিদ, দোয়া দরুদ, ফিকাহে মাসালা মাসাইল এবং প্রয়োজনীয় দিন শিক্ষা অর্জনের পাশাপাশি আরবি ও বাংলা ভাষার শিক্ষা লাভ করেন। এরপর তিনি ফার্সি ভাষা অধ্যয়নে মনোনিবেশন করেন। প্রখর মেধাশক্তির অধিকারী হযরত আমিরুল আউলিয়া কদ্দাসিরহুল আজিজ ক্রমান্বয়ে তাফসির শাস্ত্র ও পার্সি ও বাংলা ভাষায় বিশেষ দক্ষতা অর্জন করেন। এরই মাধ্যমে একদিন হযরত আমিরুল আউলিয়া মাঠে ঘাস কাটতে গেলে মাদারজাত ওলি হযরত আকবর শাহ রহমতুল্লাহ আলাইয়ের সাক্ষাৎ প্রাপ্ত হন। হযরত আকবর শাহ রহমতুল্লাহ আলাই তাকে স্নেহের পূর্বাভাস ও ইঙ্গিত প্রদান করেন। শিক্ষা জীবন শেষে হযরত আমিরুল আউলিয়া কদ্দাসিরহুল আজিজ স্থানীয় হাদু চৌধুরী জামিয়া মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে কর্মজীবনের সূচনা করেন। মসজিদ সংলগ্ন মক্তবে শিশুদেরকে কোরআন ও ইসলামী শিক্ষাদানের উদ্দেশ্যে তিনি শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত হন। তিনি পঞ্জেগানা নামাজ আদায়ের সাথে সাথে সুন্নতে পাবন্দি, কোরআন তেলাওয়াত, জিকির, নফল নামাজ ও তাহাজ্জুদের নামাজের মাধ্যমে রাত জেগে ইবাদতে মশগুল থাকতেন। শরীয়ত ও তরিকতের উচ্চতর জ্ঞান আহরণ এবং আধ্যাত্মিক দীক্ষা নেওয়ার জন্য তরিকতের পথে প্রথম পর্যায়ে হযরত আমিরুল আউলিয়া কদ্দাসিরহুল আজিজ 3 জন মহান বুজুর্গ সাধকের সান্নিধ্যে গমন করেন। তারা হলেন পটিয়া থানার বড়লিয়া নিবাসী মাওলানা সৈয়দ আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাই, ফটিকছড়ি থানাস্থ কিফাইনগর নিবাসী হযরত আসগর শাহ রহমতুল্লাহ আলাই এবং রাউজান থানার কদলপুর নিবাসী হযরত মাওলানা আব্দুল আজিজ কদলপুরি রহমতুল্লাহ আলাই। এই মহান কামেল ব্যক্তিবর্গের নিকট হতে তিনি ফয়েজ ও তাওয়াজ্জুহ হাসিল করেন। আল্লাহ প্রেমিকগণের পথে অবিরাম যাত্রী শাহ আমিরুজ্জামান এমন এক মুর্শিদের সন্ধানে ছিলেন, যিনি তাকে তাসাউফের সর্বোচ্চ মাকাম মঞ্জিলে মকসুদ চূড়ান্ত গন্তব্যস্থলে নিয়ে যাবে। অবশেষে তিনি সেই মহান মুর্শিদের সন্ধান পেলেন একদিন হাদু চৌধুরী জামে মসজিদের রাতে এশারের নামাজের ইমামতির দায়িত্ব পালনরত অবস্থায় অলৌকিকভাবে তিনি ইমামুল আউলিয়া হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী কদ্দাসিরহুল আজিজের সাক্ষাৎ লাভ করেন এবং তার হাতে বায়াত গ্রহণের ইশারা প্রাপ্ত হন। অতঃপর তিনি মাইজভান্ডার দরবার শরীফে গমন করে হযরত গৌসুল আজম মাইজভান্ডারী কদ্দাসিরহুল আজিজের কাছে বায়াত গ্রহণ করেন। হযরত আমিরুল আউলিয়া কদ্দাসিরহুল আজিজ প্রায় 12 বছর হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর খেদমতে ও গোলামিতে নিজেকে উৎসর্গ করেন। তরিকত জীবনে এই সুদীর্ঘ যাত্রাপথে তিনি অনেক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং কঠোর রিয়াজত ও সাধনার মধ্য দিয়ে ফিওলিগণের ইতিহাসে অনুপম আদব ও ভক্তির বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। জমিনের বুকে হযরত আবুল হাসান কিরখানী রহমতুল্লাহ আলাইয়ের পর তিনিই দ্বিতীয় মহান ওলি, যিনি ফিরের আস্তানা পাককে সামনে রেখে পিছনে হেঁটে নিজ মাকামে এসেছিলেন। আল্লাহর ইবাদত ও মুর্শিদের খেদমত এবং শরীয়ত ও তরিকতের আমল সহ যথাযথভাবে পালন করে হযরত আমিরুল আউলিয়া স্বীয় মুনিব গৌসুল আজম মাইজভান্ডারীর কাছে নিজেকে নিবেদন ও সমর্পণের মাধ্যমে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্জির উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে তিনি মহান ইনসানে কামেল ও ওলিয়ে কামেল হওয়ার সৌভাগ্য অর্জনপূর্বক কামালিয়তের আলিশান মাকাম হাসিল করেন। হযরত আমিরুল আউলিয়া কদ্দাসিরহুল আজিজ সাংসারিক
জীবনের 3 জন রমণীর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারা হলেন 1 মুহতারমা হজরতে ওয়াইস খাতুন রহমতুল্লাহ আলাই, 2 মুহতারমা হজরতে ফাতেমা খাতুন রহমতুল্লাহ আলাই, 3 মুহতারমা হজরতে লালজান বিবি রহমতুল্লাহ আলাই। এই 3 মহিষী নারীর গড়ে হযরত আমিরুল আউলিয়ার 6 পুত্র ও 6 কন্যা জন্মগ্রহণ করেন। হযরত আমিরুল আউলিয়া কদ্দাসিরহুল আজিজের 6 পুত্র হলেন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ সুলাইমান শাহ রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ কলিলুর রহমান শাহ রহমতুল্লাহ আলাই, হযরত আল্লামা শাহ সুফি সৈয়দ হাবিবুর রহমান শাহ রহমতুল্লাহ আলাই, হযরত শাহ সুফি ডাক্তার সৈয়দ মুজাহিরুল হক রহমতুল্লাহ আলাই, হযরত মাসুম সৈয়দ লুকমান হাকিম শাহ রহমতুল্লাহ আলাই, যিনি 17 বছর বয়সে উপাধিপ্রাপ্ত হন, হযরত আল্লামা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হারুনুর রশিদ শাহ রহমতুল্লাহ আলাই। হযরত আমিরুল আউলিয়া রহমতুল্লাহ আলাই বেলায়েতে উজমা পদে ভূষিত হয়ে মহান আল্লাহ নৈকট্য লাভের সামর্থ্য হলো। তিনি ফানাফি শেখ, ফানাফির রসুল ও ফানাফিল্লাহ স্তরে অতিক্রম করে বাকাবিল্লা মাকামে উপনীত হন। হযরত গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা কাবার তদীয় বেলাদত শরীফের দিন 1 মাঘ বুধবার আদরের কালাসোনা হযরত আমিরুল আউলিয়া কদ্দাসিরহুল আজিজকে খেলাফত দান করেন এবং নিজ বাড়িতে এসে আস্তানা স্থাপন করেন এবং মাইজভান্ডারী প্রেম দর্শনের আলোকে মানুষকে আল্লাহর পথে আহ্বান জানান। কিছুদিন পর হযরত আমিরুল আউলিয়া রহমতুল্লাহ আলাই নিজ জন্মস্মৃতিধন্য পুরান বাড়ি হতে তৎকালীন বর্তমান বসতভিটা বর্তমান আমির ভান্ডার শরীফের নতুন বাড়িতে হিজরত করেন। এই হিজরতের পরই তার বেলায়েতের প্রভাব, কেরামত প্রকাশ ও ফতুহাত আরম্ভ হয়। হযরত আমিরুল আউলিয়া কদ্দাসিরহুল আজিজ ছিলেন একজন আধ্যাত্মিক মর্মী কবি। তিনি ইসলাম, তাসাউফবাদ বা সুফি দর্শনের বিষয়ে এবং স্বীয় মুর্শিদ গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী কদ্দাসিরহুল আজিজের শানে অনেক ভক্তিমূলক গজল, গান, কবিতা রচনা করেন। গদ্য ও পদ্যে তার সমান লিখনী শক্তির পরিচয় পাওয়া যায়। হযরত আমিরুল আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের অসংখ্য কারামত রয়েছে। তার মধ্যে মৃত ব্যক্তিকে জীবন দান, হযরত আকবর শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার চিহ্নিতকরণ, মুরিদের বিপদে সাহায্য, কবর থেকে মৃত ব্যক্তিকে ডেকে তাদের ভালো মন্দ অবগত হওয়া, বিপরীত দ্রব্য প্রয়োগ, শেফা ও হায়াত বৃদ্ধি, সূর্য ও খাদ্যের উপর প্রভাব বিস্তার, মেঘের ছায়াদান ও পদাঘাতে পুকুর সৃষ্টি ইত্যাদি কারামত সমূহ উল্লেখযোগ্য। বিশেষ করে ওফাতের পর ভক্ত অনুরক্তদের সাক্ষাৎ দান তার একটি শ্রেষ্ঠ কারামত। এই মহানলী হযরত আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাই 3 মে 1927 মোতাবেক 20 বৈশাখ বৃহস্পতিবার সকাল 10 ঘটিকার সময় স্বীয় হুজরা শরীফে বেসাল বরণ করেন। মাওলায়ে হাকিকির মিলন লাভ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মহান অলির উসিলায় আমাদেরকে মহান আল্লাহ তাআলা এই মহান আউলিয়া কেরামদের রহমত দান করুক। আমিন।